অনেকগুলো ব্যাগ গুছিয়ে ছেলে আর মাকে সাথে নিয়ে রওনা হলাম দিদির বাড়ির উদ্দেশ্যে। আসলে দিদির বাড়িতে অনেক দিন পর একটা বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে, দিদির ননদের ছেলের বিয়ে। তাই ভাবলাম যে যেহেতু কয়েকদিন থাকতে হবে আর শীতের দিন আসলে একটু পোশাক কিন্তু বেশিই লাগে, তার সাথে দু একটা কম্বলও টেনে নিয়েছি যাতে নিজের সম্বলটুকু নিজের থাকে, এই আর কি। তাই তো আমরা অপেক্ষা করছি অটোর জন্য, যে অটোতে উঠে তারপর সিএনজিতে উঠবো, কারণ দিদির বাড়ি কিন্তু বেশি দূর না, নাটোর জেলার জোনাইল গ্রামে। তারপর এই যে আমরা অলরেডি কিন্তু সিএনজিতে উঠেও গেছি, আর বড় ছেলে পরে আসবে, ওই আমাদেরকে তুলে দিল। এই তো গ্রামের কিন্তু দুপাশের এই জমি গাছগাছালি দেখতে কিন্তু আমার বেশ লাগে, তাই আপনাদের সাথেও কিন্তু শেয়ার করলাম। আর দেখুন আমরা কিন্তু পরন্ত বিকালে যাচ্ছি আর কি, সূর্যটাও মনে হচ্ছে আমাদের সাথে সাথেই বিয়ে খেতে যাচ্ছে। তাই এটা ছোটবেলায় আসলে আমরা অনেকেই কিন্তু ভাবতাম যে আমরা হাঁটলেই চাঁদ সূর্য আমাদের সাথে সাথেই যায়। তা যাই হোক, এখন তো আর সেটা বুঝি যে তারা আসলে যে জায়গাতে সেখানেই থাকে, আমরাই শুধু এদিক ওদিক বেরিয়ে আসি। তাই তো মার সাথে একটু গল্পও করছিলাম। এভাবে মায়ের সাথে গল্প করতে করতেই কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, কারণ আমরা কিন্তু 2-3 দিন আগে এসেছি, আর বিয়ে বাড়িতে কিন্তু অলরেডি একটু একটু করে গোছানো শুরু করে দিয়েছে। তার নমুনা তো দেখতেই পাচ্ছেন, ওরা কিন্তু সামান্য একটু লাইটিং আগেই করেছে যাতে লোকজন এলে ভালো লাগে। তা সন্ধ্যা লেগে গেছে, এজন্য কিন্তু লাইটগুলো সব জ্বলছে। আসলে গ্রামের বাড়ি ঘরে এর চেয়ে কিন্তু বেশি ডেকোরেশন সেভাবে হয় না, তবে আরও কিছুটা করবে বিয়ের আগের দিন হয়তো বা। তা আমরা চলে গেলাম ভিতরে বিয়ে বাড়িতে। আর আজকে কিন্তু আর একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে যে দিদির বাড়িতে গেলাম সেই দিদির আজকে বার্থডে ছিল। তা ও সেভাবে কোনো অনুষ্ঠানই করবে না, কিন্তু আমি আর মা ওকে গিয়ে একটু সারপ্রাইজ দিয়েছি, যে আমরা জানতাম যে ওর আজকে বার্থডে, কিন্তু ও সেভাবে কোনো কিছুই জানতো না। তা আমরা যাওয়ার সময় ছোট্ট একটা কেকও সাথে করে নিয়ে গিয়েছিলাম, আর এমনি মিষ্টি বা অন্যান্য খাবার তো সাথে থাকে। ও পায়েস রান্না করেছিল। তা মা যেহেতু কাছে আছে, ওর শাশুড়ি মাও ছিল, সবাই ওকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো, আর জামাইবাবুও ছিল। তারপর বাড়ির সবাই মিলে আমরা হই হই করে কেকটাও কাটলাম। আসলে বার্থডেতে সামান্য একটু আয়োজন হলেও কিন্তু অনেক খুশির, অনেক ভালো লাগার একটা বিষয় হয়। আর সব সময় তো আসলে ভাই বোন বড় হয়ে গেলে সবাই যার যার জায়গাতে থাকা হয়, সবার বার্থডে সেভাবে সবাই অ্যাটেন্ড করতে পারি না। তা আজকে যখন সেই সুযোগটা ছিল, এই জন্য কিন্তু আমরা আরও 2-1 দিন আগে গেলাম, যে যাতে ওর বার্থডেটা আমরা একটু সেলিব্রেট করতে পারি, এই আর কি। তা ও অনেক খুশি ওর জন্মদিনের দিন মাকে বোনকে কাছে পেয়ে। তাই এই তো সবাই গুছিয়ে দিলাম ওকে কেক কাটার জন্য। ও কেকটা আমাদের সবার সাথে কেটে নিল, আর জামাইবাবু আশীর্বাদ করলো ওকে। আসলে ও তো আমার বড়, তা আমি আর সেভাবে আশীর্বাদ তো করতে পারি না। এমনি ওর জন্য অনেক অনেক শুভকামনা, ও যেন অনেক ভালো থাকে। আর ওর মনটাও কিন্তু অনেক বড়, অনেক ভালো। ও কিন্তু অনেক ভালোবাসে আমাকে, আমাকে বলে না, আমাদের ভাই বোন সবাইকেই ভালোবাসে। তা সেই জন্য ওর জন্য আমার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে ও যেন বারবার এই দিনটা ফিরে পায়, সবার সাথে এভাবে হাসি খুশিতে কাটাতে পারে। আজকে হয়তো ওর পাশে আমি মা আছি, এমনও হয়তো কোনো সময় আসতে পারে যে ওর হয়তো আপন ভাই বোন মা কেউই পাশে নাই, তবুও যেন এই দিনটা ওর অনেক সুখের কাটে, এই কামনাই করি ঈশ্বরের কাছে। এভাবেই কিন্তু আমাদের আজকের এই দিনটা অনেক ভালো কাটলো। তার জামাইবাবু আসলে আশীর্বাদ করে ওকে টাকা দিল, কারণ অটপকার উপরই অনুষ্ঠানটা হয়ে গেছে, সেভাবে কোনো গিফট কেউই আনতে পারেনি। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই আমার দিদিকে আশীর্বাদ করবেন, ও যেন ওর স্বামী সন্তানদের নিয়ে অনেক ভালো থাকে, অনেক সুখে থাকে। তা এই পর্যন্তই কেকটা কেটে আসলে ও ভীষণ আনন্দিত। যদিও কেক কাটাটা তেমন বিষয় না, আসলে আমাদের হিন্দু সমাজে জন্মদিনের মূল উপকরণ হচ্ছে পায়েস। পায়েসটা মা মুখে দিয়ে দিল, আর ওর শাশুড়ি মাও ছিল। তারপরে এই যে আমরা সবাই মিলে কেকটা কেটে হই হই করে কেকটা কিন্তু খেয়ে নিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।